800 কোটির মতো মানুষ দাবি করে, বাহ্যিকভাবে মানুষ আছে আমরা বলি। এই 800 কোটি মানুষ দাবিদারদের মধ্যে অর্ধেক বোন অর্ধেক ভাই, সামান্য বেশ কম আছে কিন্তু কাছাকাছি। আর এর মধ্যে 200 কোটি মানুষ দাবিদার মুসলিম দাবি করে। আমরা মুসলিম এটা মনে করে, স্বীকার করে, দাবি করে প্রায় 200 কোটি। এর বাহিরে আরো 400 কোটি আছে যারা বিভিন্ন ধর্মের মধ্যে আছে অথবা কোনো ধর্মই পালন করে না। কিন্তু আমি মানুষ এটা মনে করি। কিন্তু আসল সত্য হলো এই যে দৈহিকভাবে দেখতে সবাইকে মানুষ লাগলেও মানুষের মন, মানুষের হৃদয়, মানুষের চেতনা, মানুষের দৃষ্টি, মানুষের আত্মা নাই। এই 600 কোটি মানুষ দাবিদার ওরাও কেউ মানুষ না। আত্মিকভাবে মানবাত্মা নাই, মানবিক বৈশিষ্ট্য গুণাবলী নাই। যদি মানুষ হতো আমরা রাস্তাঘাটে চলতে এত ভয় পেতে হতো? রাতে না দিনেও তো এখন আতঙ্ক। আর যে 200 কোটি মুসলিম দাবিদার এরাও কেউ আসলে মুসলিম না। এটা শুনতে খুব অস্বাভাবিক লাগে, খারাপ লাগে যে সবাই তো নামাজ পড়ে, সবাই না পড়লেও অনেকেই পড়ে, মুসলিম দাবি করে, কলমা পড়ে, কোরআন তেলাওয়াত করে, হজ করে, রোজা রাখে, কেন মুসলিম না বলছেন? আর ওদেরকে কেন মানুষ না বলছেন? এটা আমাদেরকে বুঝতে হবে। শুধু কলমা পড়লেও মুসলিম হয় না। কলেমার আত্মা, কলেমার চেতনা, কলেমার দৃষ্টি, কলেমার মন মগজ, কলেমার চিন্তা চেতনা, কলেমার জীবন হতে হবে। কলেমা একটা মন্ত্র না, অর্থহীন কতগুলো শব্দ আছে না সেটা না। এখন ধরে নিলাম আমি হিন্দু, উনি মুসলিম, উনি আমাকে বললেন যে আপনি মুসলিম হন। আমি বললাম হ্যাঁ আমি মুসলিম হতে চাই। তো কি করবো? কলেমা পড়বো। উনি আমাকে কলেমা পড়াবে। তো কলেমা পড়ার পর আমাকে এখন মুসলিম বলা হবে, আগে আমাকে হিন্দু বলা হতো। এটা কি কারণে? আমার কি হাত পায়ের চেঞ্জ হয়েছে? পোশাক পরিচ্ছদের চেঞ্জ হয়েছে? না, কিছুই না। কিসের চেঞ্জ? আত্মার চেঞ্জ। আত্মার চেঞ্জ যদি না হয় আমি কলমা পড়লেও যেই আগে যে পরে আসি। এজন্য মুসলিম অমুসলিম এটুকুগুলো দেহের উপরে নির্ভর করে না, আত্মার উপরে। ইমানি আত্মা কিনা নাকি কুফরি আত্মা? ইমানি আত্মার বাহিরে হলে সেটা কুফরি আত্মা। তো বর্তমান সময়টা এমন যে কলেমা পড়তেছে, কিসের পক্ষে কিসের বিপক্ষে, কি গ্রহণ করলো কি বর্জন করলো, কলেমা পড়ার আগে তার আত্মা কেমন হবে, ছিল কেমন ছিল, কলেমা পড়ার পর কেমন হবে, আগে কিসের পক্ষে এখন কিসের পক্ষে, আগে কিসের বিপক্ষে এখন কিসের বিপক্ষে, কিসের ভিত্তিতে তার আত্মা, সত্তা, জীবন, চেতনা, সবকিছু যদি সে না বুঝে শুধু মুখ উচ্চারণ করলেই কেউ ইমানদার বা মুসলিম হয় না। নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছু করলেও কোনো আমল দিয়ে কেউ ইমানদার হয় না। ইমান দিয়ে ইমানদার হয়। ইমান থাকলে আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতে কবুল হতে পারে, নাও হতে পারে, সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন। কিন্তু যদি ইমান না থাকে কোনো আমল কবুল হবে না। আল্লাহ তাআলা কি কবুল করবেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কবুল করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন। কিন্তু কি কবুল করবেন না সেটা আমরাও জানি। যেমন এখন ধরে নিলাম ইনি ঘুম থেকে উঠে নামাজ পড়তেছে, ওযু করে দেয়, আমরা কি বলতে পারবো উনি নামাজ হবে না? অবশ্যই পারবো। কেন? উনি ওযু করে নাই। বিনা ওযুতে নামাজ হবে না, হবে না। এখন ওনার রুকু সিজদা ঠিক মতো হচ্ছে কিনা সেটা আমাদের দেখেও লাভ নাই, ঠিক মতো হলেও লাভ নাই, না হলেও লাভ নাই। জন্য ঈমান সবচেয়ে জরুরি। জন্য এখন মুসলিম দাবিদার আছে কিন্তু ঈমান নাই। কেন নাই এটা আমরা প্রমাণ করব। মানুষ দাবিদার আছে, মানবাত্মা নাই, জীবনের সঙ্গে আমি মানুষ কিসের ভিত্তিতে হয় এটা জানে না। দুইটা হাত আছে, পা আছে, চোখ কান আছে, এটা দিয়েই কেবল মানুষ হয় না। ঠিক
তার মানবতা, মানব সত্তা, তাকে জীবনের সত্যটা বুঝতে হবে। ইমানদার হলে ইমান কুফর চিনতে হবে, সব কুফর থেকে মুক্ত হতে হবে, ইমানের মধ্যে থাকতে হবে, তাহলেই সে ইমানদার। যদি আমল না থাকে গুনাহগার হবে, কাফের হবে না। আর ইমান না থাকলে আমল করিও কাফের হবে।